চিকেনের যে কোনো রেসিপি হোক না কেন, যেমন খেতেও ভালো লাগে, বানাতেও ভালো লাগে, আর নতুন নতুন চিকেনের রেসিপি আমার এক্সপেরিমেন্ট করতেও ভালো লাগে। তো আজকের চিকেনের রেসিপি চলো তাহলে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি তুহিনা। তো তেঁতুল জল রেডি করছি। চিকেনটাকে খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। যতবারই চিকেনটাকে কষাই না কেন, চিকেন একদম ছেড়ে যাবে না। টিপস অফ দ্য ডে তোমরাও ট্রাই করতে পারো। পুরো রান্নাটা হবে সাদা তেলে। তো তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ হালকা করে সটে করে তুলে রেখে দেবো। শীতের রাতে এই ধরনের চিকেন বানিয়ে দেখো, গরম গরম রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। তো এখানে অ্যাড করলাম থেতো করে রাখা রসুন, তাতে অ্যাড করব দুটো বড় সাইজের কুচনো পেঁয়াজ, ওই লালচে করে ভেজে নিতে হবে। তাতে অ্যাড করব 2 চামচের মতন আদা রসুন বাটা, হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, আর ওই হাফ চামচের মতন জিরে গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটার সঙ্গে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। চিকেনটাকে খুব ভালো করে তেঁতুল জলে ধুয়ে জল ঝরিয়ে তাতে অ্যাড করব। একটা বড় সাইজের কুচনো টমেটো অ্যাড করব। খুব ভালো করে কিন্তু চিকেনের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিতে হবে। অনেকেই আছো আমার মতন যারা খুব চিকেন প্রেমী বা চিকেন লাভার, মানে চিকেন খেতে খুব ভালোবাসো। তো এই রেসিপিটা ট্রাই করো বাড়িতে, খুবই সিম্পল অ্যান্ড ইজি ওয়েতে হয়েও যায়। তো এখানে খুব ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে গেছিলো। তেল যখন বেরিয়ে এসেছে চিকেন থেকে, তাতে অ্যাড করলাম ওই 2 চামচের মতন টমেটোস কেচাপ। তাতে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন। দেখো, অনেকক্ষণ থেকে আমি বেশ ভালোভাবে চিকেনটাকে কষাচ্ছি, একটুও ছেড়ে যায়নি, যেহেতু আমি চিকেনটাকে তেঁতুল জলে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে দিয়েছিলাম। তোমরা ট্রাই করতে পারো, দেখবে একদমই ছেড়ে যাবে না। তো অনেক সময় দেখবে কষাতে কষাতে চিকেন ছেড়ে যায়, তো হাড় মাংস একদম আলাদা হয়ে যায়, খেতে একদমই ভালো লাগে না। তো এখানে অ্যাড করলাম ওই 1 থেকে 2 চামচের মতন হাঙ্কার, মানে টক দইয়ের জলটাকে খুব ভালো করে ঝরিয়ে ছাঁকনিতে দেন অ্যাড করে দিতে হবে। দই আর চিকেনের যা মশলা ছিল তাতেই খুব ভালো করে চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। ওপর থেকে ওই সটে করে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা আর তার সঙ্গে ধনেপাতা অ্যাড করলাম, একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর তার ওপর থেকে ভাজা জিরে, শুকনো লঙ্কা মশলা, ভাজা মশলা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো চিকেনের সঙ্গে। আজকের রেসিপি একদম কমপ্লিট। একবার হলেও তোমরা ট্রাই করে দেখো। রেসিপিটা ভালো লাগলে লিখে জানিও। আসি তাহলে।